আজকালের মধ্যেই শপথ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং রংপুর ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হুসেইন মোহাম্মদ এরশাদ। দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ জানিয়েছেন, জাতীয় পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারের মন্ত্রিসভায় থাকতেও আগ্রহী, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এরশাদের শপথের পর। সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টির অনেক নেতাই এখন ফুরফুরে মেজাজে। চলছে ফুলেল শুভেচ্ছা আর শুভাকাঙ্ক্ষীদের মিষ্টিমুখ করার পালা। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের গুলশানের বাসায় তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন দলের অনেকেই। এই সময় তিনি জানান, দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ আজকালের মধ্যেই সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই তিনি শপথ গ্রহণ করবেন এবং তিনি যে সমস্ত সংশয় আছে, যে সমস্ত ভুল বোঝাবুঝি আছে, সবকিছুর অবসান তিনি আপনাদের সামনে এসে তিনি বলবেন। আপনারা অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আমরা আগের চেয়ে আরো ব্যাপকভাবে শক্তিশালী হওয়ার জন্য, জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য আমরা কর্মসূচি নেব। এদিকে জাতীয় পার্টির বেশ কজন নির্বাচিত সংসদ সদস্য রাজধানীর গুলশানে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন। পরে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ জানান, বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করবে দলটি, তবে সরকারের মন্ত্রিসভাতেও থাকতে চায় জাতীয় পার্টি। তোমারই তো 6 জন বোধহয় মন্ত্রী আছে আমাদের। জাতীয় ঐক্যমত্যের সরকারের মন্ত্রী থাকবেন, কজন থাকবে এটা নির্ভর করে। বেশি হবে কিনা 6 জনের এটা আমার জানা নেই। আমরা বিরোধী দল থেকেই ঐক্যমত্যের সরকারে থাকবো। এর আগেও যেভাবে হয়েছে 96 আপনারা লক্ষ্য করবেন যে আসম আব্দুর রব, আজম হোসেন মঞ্জু, এরা সব ঐক্যমত্যের সরকারের ছিল। ওই ধরনের একটি সরকার হতে যাচ্ছে। জাতীয় পার্টির নেতারা জানান, আগামীতে সব দলের অংশগ্রহণে নির্বাচনে আপত্তি নেই তাদের। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।